আমি তাকে বললাম যে আপনি যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যানটা আরো ডিটেইল বলেন। আমি তো অনেকটা একলা হয়ে গেছি, আপনারা যে সবাই আসেন আমার সাথে দেখা করতে কথা বলতে, আমার মনে হয় যে আমি আসলে একলা নই, আমি সবার মধ্যে আছি। আমি আপনাদের সবাইকে আমার সাথে চাই। কোনো রাজনৈতিক আলোচনা, সাংগঠনিক আলোচনা ছিল না, কোনো নির্বাচনের বিষয়ে কোনো কথাবার্তা ছিল না, ওটা আমরা তুলিনি, উনিও তোলেননি। কিন্তু কথা বলতে গিয়ে যেটা বলেছেন উনি, আমি মনে করি সেটা আপনাদের মাধ্যমে জনগণের কাছে যাওয়া উচিত। মানে অনেক বড় একটা শোক তার উপর দিয়ে গেছে, পুরো পরিবারের উপরে। তার মা যেরকম করে চলে গেছেন এবং উনি যে অবস্থায় এসে দেশ, তার মাকে দেখলেন, পুরা দলকে দেখলেন, এরপরেও তিনি সর্বাংশে চিন্তা করছেন দেশটাকে এরপরে কোন কোন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে দিতে হবে। প্রধানত এর উপরই উনি আমাদের সাথে কথা বলেছেন। আমরা তাকে শোক এবং তাকে সান্ত্বনা দেবার কথা বলবার পরে যখন বলেছি যে আপনার যদি কিছু বলার থাকে আমাদের উদ্দেশ্যে সেটা বলতে পারেন, তখনই আমাদের বলেছেন দেখেন আমি তো অনেকটা একলা হয়ে গেছি, আপনারা যে সবাই আসেন আমার সাথে দেখা করতে কথা বলতে, আমার মনে হয় যে আমি আসলে একলা নই, আমি সবার মধ্যে আছি। আমি আপনাদের সবাইকে আমার সাথে চাই। সবাইকে নিয়ে দেশের সামনে খুবই বড় একটা চ্যালেঞ্জ আছে, দেশটা গড়ে তোলবার। এই চ্যালেঞ্জ যেন মোকাবেলা করতে পারি তার জন্য সহযোগিতা চাই। সবার সাথে শত্রুতার ব্যাপার নয়, একটা কর্মসূচির ভিত্তিতে দেশটা গড়ে তোলবার কাজ করতে হবে। এই প্রসঙ্গে ঢাকা মহানগরের যানজটের উপরে তার পরিকল্পনার কথা বলেছেন। এই প্রসঙ্গে ঢাকা শহরকে ভার্টিক্যালি আরো বড় করা, বর্ধন করা, বর্ধিষ্ঠ করা, ঢাকার চতুর্দিকে অনেকগুলো স্যাটেলাইট টাইপ কিরকম করে, বিশেষ করে এটা মেট্রো দিয়ে হোক কিংবা ট্রাম সিস্টেম দিয়ে হোক অথবা ছোট ছোট মনোরোল দিয়ে হোক কানেক্ট করে যাতে কমিউনিকেশনটা বাড়ানো যায় এবং যথেষ্ট পরিমাণে সেই জায়গাতে সিভিল যে সমস্ত রাইট আছে সেগুলো দেওয়া যায়, অ্যামিনিটিস দেওয়া যায়, মানে যেমন আলো, বাতাস, মেডিকেল, বাজার, ইকোনমি সবকিছু তৈরি করা যায়। এগুলোর একটা পরিকল্পনা কথা উনি বললেন এবং তার সাথে সাথে বিশেষ করে মেডিকেল ফ্যাসিলিটি কি করা যেতে পারে। উনি কানাডার উদাহরণ বললেন, লন্ডনের NHS এর কথা বললেন, ইউরোপে কিরকম করে মানুষের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে সেটার কথা বললেন এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে আরো বেশি এগিয়ে দিয়ে যাওয়া যায় কিরকম, এরপরে আমাদের সাথে প্রধানত কথা হয়েছে। এই পরিকল্পনায় উনি খুব আমি বলবো যে খুবই অকপট ভাবে বলেছেন আমি সবার সহযোগিতা ছাড়া এটা তো করতে পারবো না, অতএব এই কাজ যাতে সবাই মিলে করা যায় এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই, সামনে যাতে আপনারা আসতে পারেন। প্রধানত এটাই উনি বলেছেন। আমার যেটা মনে হচ্ছে সেই ধারণাটা বলি, নিশ্চিত ভাবে দেশ আর 1.5 মাসের মধ্যে নির্বাচনে করবে, তারপরে একটা সরকার গঠন করবে। আমি মনে করি যে এই নির্বাচনে হয়তো তার দল জিতবে, তিনি দেশের দায়িত্ব পাবেন, তার দল দায়িত্ব পাবে। দেশটা গড়বার প্রক্রিয়া আমাদের 1.5 মাস পরে শুরু করতে হবে। সেইখানে উনি যদি সবাইকে দিয়ে এইভাবে কোনো শত্রুতার দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে সবার সহযোগিতার ভিত্তিতে দেশ গড়বার চিন্তা করেন কর্মসূচি, তাহলে সেরকম করে আরো বেশি হবে। যেমন এই প্রসঙ্গে তিনি বললেন যেমন কৃষি কার্ড দিচ্ছেন, শ্রমিকদের কার্ড দিচ্ছেন, যাতে করে দরিদ্র মানুষের কাছে তাদের বেনিফিট পৌঁছানো যায়, দরিদ্র মানুষের জন্য আলাদা কোনো কর্ম করা যায়, সেখানে তার যে সমস্ত পরিকল্পনা। আমি তাকে বললাম যে আপনি যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যানটা আরো ডিটেইল বলেন। উনি বলেছেন এটা আমরা কিছু কিছু কাজ করছি, আরো ডিটেইল করব, যাতে সবার সহযোগিতা পাই, আপনারা পরামর্শ দেবেন। আমাদের মধ্যে একজন প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর কাদের জিজ্ঞেস করলেন যে আমরা কিভাবে সাহায্য করতে পারি। উনি বললেন বুদ্ধি, পরামর্শ দিয়ে, অংশ নিয়ে, দরকার লাগলে আমার সমালোচনা করে, ভুলটা ধরিয়ে দিয়ে যাতে একটা গণতান্ত্রিক পথে আমরা এগিয়ে যেতে পারি। সামগ্রিকভাবে পুরো বিষয়টা একটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে, সহযোগিতার দৃষ্টিভঙ্গিতে আরো সামনের দিকে নিয়ে যাওয়া যায় কিরকম করে, এই ব্যাপারটাই উনি আমাদের সাথে কথা বলবেন।